এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 8টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার একটু আগে। তারপরে ঘুম থেকে উঠে ওই প্রতিদিনের যা রুটিন তাড়াতাড়ি করে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে দুজনার জন্য 2 কাপ চাফি বানাতে। আর এই শীত পড়ে গিয়েছে না, এখন তোমরা আমার ব্লগে বেশিরভাগ দিনই দেখতে পারবে এরকম চাফি বানাতে। তবে জানো, এই চা আর কফি মিলিয়ে যে চাফিটা আমি বানাই, এটা না বেশ ভালো লাগে খেতে। আমি যখনই বাড়িতে যাই তখনই বাড়িতে গিয়ে বাবাকে আর মাকে সকাল সকাল এরকম চাফি বানিয়ে খাওয়াই। তা সেটা গরমকাল হোক বা শীতকাল, আমার হাতের নাকি এই চাফিটা খেতে বাবা মা দুজনারই ভীষণ ভালো লাগে। তাই বাড়িতে যখনই বানাই তখনই ওদের কথা ভীষণ মনে পড়ে। যাই হোক, সকাল সকাল চাফি বানিয়ে এখন বরবাবুর সাথে বসে একটু গল্প করব আর চাফি খাবো। আর উনি দেখো কেমন ঘোরাঘুরি করছে। আসলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু ও অনেক আগেই কাজে বসে পড়েছে, তাই জন্য না সকালের এই চাটা যতক্ষণে ও না পাচ্ছে ওর যেন ঠিক করে সেই ঘুমটা কাটছে না। এরকমই হয়, যেদিন সকালে ও আমার আগে উঠে অফিস ঘরে চলে যায় সেদিন ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকে যে কখন আমার বাসি কাজকর্ম সেরে আমি ওকে চাটা করে দেবো। আর আজকে না বিছানার চাদরটা কাচবো, তাই বিছানার চাদরটা তুলে নিচ্ছি। বালিশের যত কভার রয়েছে সব বালিশের কভারগুলো খুলছি। তবে ভেবেছিলাম কি আজকে এই বালিশের কভারগুলো যেহেতু খুলছি, তাই বালিশগুলো একটু রোদে দেবো, মানে সকাল সকালই তাই ভেবেছি। কিন্তু হঠাৎ করেই দেখি যে এই ফ্ল্যাটে আবার ওই কারেন্টের মিস্ত্রি এসছে, যারা ওই ওপরতলায় না ওই দেওয়াল কাটাকাটির কাজ করছে। আর এত পরিমাণে সেই ধুলো উঠছে যে আজকে যদি দেই তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তবুও আমি ভেবে রেখে দিয়েছি যে যদি ওনাদের তাড়াতাড়ি হয়ে যায় 1 ঘন্টার জন্য হলেও একটুখানি রোদ খাওয়াবো। আর কি বলতো, এই শীতকালটায় না বালিশে যদি একটুখানি রোদ খাওয়ানো যায় প্রতি সপ্তাহে 1 দিন করে খাওয়ালে, তাহলে না বেশ গরম গরম বালিশে শোয়া যায়, আর গা হাত পায়ে না ব্যথাও কম হয়। জানো, আমার তো 2 দিন বাদে বাদেই জানো না শুধু ঘাড়ে ব্যথা হয়। আমি কি বলতো ওই বালিশের একটু ওপর দিকে উঠে ঘুমাই, যার কারণে হয় আমার ঘাড়ে ভীষণ ব্যথা করে। চালটা তো ওই সকালবেলায় যখন চা করছিলাম তার আগেই ভিজিয়ে দিয়েছিলাম। এখন ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি, কারণ টাইমের জলটা চলে এসছে তো। এখন এই টাইমের জলটা সব জায়গায় জায়গায় তুলে রাখতে হবে, কারণ সারাটা দিন না আমি আর অন্য কোনো সময় সেরকমভাবে জলটা তুলি না, কারণ শুধু যেহেতু এটা দিয়ে রান্না হয় তো ওই জন্য বেশি মানে সবসময় জল আমার তোলা লাগে না। তো ওই জন্য হাঁড়িতে জল দিয়ে চালটাকে একবারে রেডি করে রেখে দিলাম, কারণ যেই ভাতটা বসানোর সময় হবে একবারে যাতে বসিয়ে দিতে পারি। আজকে কাঁচকলার তরকারি করব। আর এদিকে কাঁচকলা কেটে নিয়ে খোসাগুলো রেখে দিচ্ছি। ভেবেছিলাম আজকেই না একটু খোসা বাটা করব। এত সুন্দর খেতে হয়, 1 থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। যেদিন প্রথম খেয়েছিলাম সেদিন তো মানে কি বলবো, মানে আমি ফিদা হয়ে গিয়েছি সেই দিন থেকে। তবে আজকে আর করতে একদমই সময় পাবো না, কারণ আজকে আবার কাচাকুচি রয়েছে তো। ওই জন্য দেখি কবে করতে পারি। যেদিনই করি না কেন খোসাগুলো তো আগে রেখে দিই। জানো, বেশ কটা দিন আগে না কাঁচকলার কোপ্তা করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল। দেখি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একদিন রেসিপিটা শেয়ার করব। ওদিকে সবজিটা কেটে রেখে রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে চলে এসেছি এখন এই যে কাঁচাকুচিগুলো ভিজিয়ে দিতে। আর সকালবেলা কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো ভাবছি এখন কেচে ছাদে মেলে দেবো। আসলে একবারে যদি কাচাকুচি করে ছাদে মেলতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য যে কটা এখন হয়ে গেছে সে কটা আগে সেরে ফেলি, তাহলে মাথা থেকে একটু তো চিন্তা নামবে। আর ওই রান্না করতে করতে এসে আবার এদিকেও কিছুটা কাজ এগিয়ে নেব। জানো,
একটা দিন যখন বিয়ের আগে মাকে দেখতাম, মা একদিকে রান্না করছে, একদিকে বাসন মাজছে, আবার একদিকে আমাদের দুই ভাই বোনের খেয়াল রাখছে, খাবার খাইয়ে দিচ্ছে, আবার ওদিকে জামা কাপড় কেচে ছাদে দৌড়ে দৌড়ে মেলতে যাচ্ছে, একটু পরে পরে আবার সেগুলো উল্টে পাল্টে দিচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তখন না শুধু ভাবতাম মা এত কী কাজ করে বেড়ায়, এই কাজগুলো ফাও কাজ না, এই কাজগুলো এত করা লাগে, আর কিভাবে করে কে জানে, এত কাজ মানুষ কখনো করতে পারে? তখন মাকে জিজ্ঞাসা করতাম, তুমি কি করে গো এত কাজ করো? মা তখন বলতো, যখন তোমার সংসার হবে, তুমি নিজের সংসারে যাবে, তখন দেখো যে আমি কি করে এত কাজ করি, তুমি তখন সেটা টের পাবে। আমি তখন বলতাম কখনোই না, আমি তো শ্বশুরবাড়ি গেলে পর কোনো কাজই করব না। সকাল থেকে যে কি পরিমাণে তাড়াহুড়ো করে কাজ করছি না আজকে, মানে একদিকে কাচাকুচি রয়েছে, তার মধ্যে আজকে রোদের দেখছি সেরকম একটা তেজ নেই, ওদিকে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে। তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি যাতে সব কাচাকুচি আজকে দিনের মধ্যে শুকিয়ে যায়, না হলে আবার ঘরে ওই দড়িটা টানিয়ে আবার জামা কাপড় মেলতে হবে, আর ওই দড়িটা টানাতে জানোই তো আমার ভীষণ জ্বর আসে। তো ওদিকে এখন আজকে এখনও পর্যন্ত সকালের খাওয়া দাওয়া হয়নি। কালকে না রাত্রিবেলা একটু ভাত করেছিলাম, সিদ্ধ ভাত, কারণ কালকে দুপুরবেলা না আমরা ভাত খাইনি, রুটি খেয়েছিলাম। তো তোমরা তো জানোই মাঝে মাঝে আমরা এরকম করি, দুপুরবেলা ভাত খাই না, একটু রুটি খাই। তো কালকে খেয়েছিলাম দুপুরবেলা রুটি, আর রাত্রিবেলা একটু সিদ্ধ ভাত করেছিলাম, সেই ভাত আবার রয়ে গিয়েছে। তো ওই জন্য ভাবলাম যে একটুখানি আলু ভাজা করে দিই, মানে একটা আলু একটু ভাজা করে দিচ্ছি, ওইটা দিয়ে বড়বাবুকে খেতে দিয়ে দেবো, আর ওর থেকেই আমি একটুখানি খেয়ে নেবো। আর চলো আজকে কি কি রান্না করব সেগুলো একটু তোমাদেরকে দেখাই। এই যে এই আলুটা, মানে একটা আলু রয়েছে এখানে, এই আলুটা ভাজা করে দেবো এখন। আর কালকের একটু ভাত রয়েছে, ওই ভাতটাই এখন খেতে দিয়ে দেবো ওকে। আর এখানে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি, আজকে কাঁচকলা আলুর তরকারি হবে। আর আমার হাতের অবস্থা বলো না গো, কিরম যে হয়ে গিয়েছে। আর এই যে একটু বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে একটু বেগুনের চচ্চড়ি করব, মানে দুটো মশলাই একসাথেই করব। শুধু এটা একটুখানি এই 4 কোয়া মতো রসুন থেতো করে দেবো, ব্যাস। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর এই যে কালকের একটু ভাত রয়েছে, এটাই খেতে দিয়ে দেবো। আর আমাকে দেখো কিরকম দেখতে লাগছে। আসলে হয়েছে কি, কালকে না একটু মাথায় তেল দিয়েছিলাম রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা মাথায় একটু তেল দিয়েছি, ওই যেই তেলটা দেই ভিটামিন ই ক্যাপসুল ট্যাপসুল সব কিছু দিয়ে। তো ওটা তেলটা দিলে না চুলটা বেশ ভালো হয়, ওই জন্য কালকে রাত্রিবেলা তেল দিয়েছি যে আজকে একটু শ্যাম্পু করবো, কাচাকুচি করে একটু শ্যাম্পু করে নেবো। আর আজকে এখনো পর্যন্ত শ্যাম্পু করবো কখন জানি না, কারণ আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না কাচাকুচি খাওয়া দাওয়া সব কিছু করে আবার তোমাদের জন্য ভিডিও রেডি করতে হবে। ভিডিওর কাজ কিছুটা বাকি রয়েছে, মানে কিছুটা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে, তবে বেশিরভাগটা বাকি রয়েছে। আর এখন না চেষ্টা করছি তোমাদেরকে একটু মানে তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দেওয়ার, 7টা বলেছিলাম কিন্তু এখন চেষ্টা করছি 6টা 6:30টার মধ্যেই দিয়ে দেওয়ার। দেখি আজকে কখন হয়। কয়েকদিন এরকম করে ব্যালেন্স করতে করতেই তারপর ঠিক হয়ে যাবে। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। অন্য দিনের থেকে না আজকে সকালবেলার খাবারটা খেতে একটু দেরি হয়ে গিয়েছে আমাদের। কি আর করা যাবে বলো, সব দিকের সামাল দিয়ে না আর পারছি না। আর তারপর ওনাকে অনেকক্ষণ ধরে বলছি যে তাড়াতাড়ি করে আসো, খেয়ে নাও, কিন্তু উনি ওই ঘর থেকে বেরোতেই পারছে না। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম সকালে। আর এদিকে না এখন একদিকে আগে কাঁচকলার তরকারিটা বসিয়ে দেবো, আর অন্যদিকে না ওই বেগুনের যে চচ্চড়িটা করবো ওটাও বসিয়ে দেবো। ও হ্যাঁ, তখন তোমাদেরকে মায়ের সাথে আমার ছোটোবেলার যে কথোপকথনগুলো বলছিলাম সেইটা এবার শেষ করা যাক। তো আমি তো মাকে বলতাম যে আমি শ্বশুরবাড়ি গিয়ে কোনো কাজই করবো না, পায়ের ওপর পা তুলে আমি বসে থাকবো। তবে দিন কিন্তু একদমই বদলে গিয়েছে। শ্বশুরবাড়িতে এসে আমার শোকেসে থাকার কথা ছিল, কারণ বিয়ের আগে আমার বড়বাবু বলেছিল যে আমাকে নাকি শোকেসে করে সে রেখে দেবে। কিন্তু সত্যি কথা বলতে না, সে কিন্তু আমাকে কোনো কাজ করতে বলে না। আমি নিজে থেকে কখন জানো নিজের অজান্তেই এতটা সংসারী হয়ে উঠেছি। তবে সে এখন বলে যে সে নাকি কখনো ভাবেইনি যে তার বউ নাকি এতটা সংসারী হবে। সে কখনো এইসব নিয়ে নাকি মাথায় ঘামায়নি, কোনো কিছু ভাবেইনি। হ্যাঁ, তবে যখন আমি বলি যে তুমি তো বলেছিলে আমাকে শোকেসে করে রেখে দেবে, তাহলে এখন তো সেটা হলো না, তাহলে কি করবে? তখন সে হাসতে হাসতে আমাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি যখন কথা দিয়েছি তোমাকে দেখো আমি ঠিক শোকেসে করে রেখে দেবো, শোকেসে তুলে রেখে দেবো আর কটা দিন পর আমার বউকে। আর আমি সবাইকে বলবো যে দেখো আমার বউকে কিন্তু আমি কথা দিয়েছি, কথা রেখেছি, কথা দিয়ে।
জীবনের এক চির সত্য হলো জীবন খুবই দ্রুত গতিতে চলে, আর দ্রুত গতিতে জীবন চলতে চলতে দ্রুতভাবেই সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়। আমরা সেই মানুষ যারা আমরা নিজেরাও বুঝতে পারি না যে নিজেদের অজান্তেই কখন আমাদের অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু যখন একা থাকি, অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, তখন আমরা ভাবি যে হ্যাঁ সত্যি তো, আমরা এত তাড়াতাড়ি বদলে গিয়েছি। কিভাবে বদলাম একবারও তো বুঝতেও পারলাম না। ওদিকে এখন কাঁচকলার তরকারিটাই ঝোল দিয়ে দিয়েছি, এবার ওই ঝোলটা ফুটে উঠলেই ব্যাস কিছুক্ষণ বাদে নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো এই যে বেগুনের চচ্চড়িটা করছি, একই মশলাই দিয়ে কিন্তু দুটো রান্না করলাম, তবে এর মধ্যে না একটুখানি রসুনের কোয়া থেতো করে দিয়ে দিয়েছি। ব্যাস এবার ওই আর কিছুই না, বেগুনটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ একটুখানি না হালকা জল দিয়ে ফুটিয়েছি, তারপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা না দারুণ হয় খেতে, জানো। অনেকে আবার এটাকে বেগুনের ঝালও বলে, তবে এই খাবারটা আমাদের দুজনারই ভীষণ পছন্দের, আমার থেকেও আমার বড়বাবু বেশি পছন্দ করে। এদিকে জানো আমার কখন কাচাকুচি হয়ে গিয়েছে, ওই রান্না করতে করতে এক ফাঁকে আমি একটু একটু করে কেচে নিয়েছি। কিন্তু কখন থেকে যাব যাব করে যাচ্ছি, যেতেই পারছি না। সেই ওপরে বলছিলাম না মিস্ত্রি দাদারা দেওয়াল কাটছে, সেই এত ধুলো উঠছে, এখনও ওনাদের হয়নি। কে জানে ওনারা কি দুপুরবেলা খেতেও যাবে না নাকি। তবে আজকে তো আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কিন্তু জানো আমার না ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আমি কখন থেকে যাব যাব করে যাচ্ছি, এদিকে রোদটা চলে গেলে আবার জানো কালকে আবার শুকোতে দিতে হবে। কি এক সমস্যায় পড়েছি, আগে যদি বুঝতাম তাহলে আজকে না কেচে কালকে কাচতে নিতাম। কিন্তু আমার বরাবর দিকে বলছে তুমি বলছো কালকে কাচতে নেবে, যদি এখন ওরা আজকেও আসে কালকে আসবে, ওরা কদিন আসবে তুমি কি জানো? বলছি হ্যাঁ তাও আবার একটা ঠিক কথা, কিন্তু ভীষণ সমস্যায় পড়ে গিয়েছি আমি। আর কিছুক্ষণ দেখি, এর মধ্যে যদি মিস্ত্রি দাদাদের হয়ে যায় কাটাকুটি তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আজকে আমার দিনটা ভীষণই খারাপ কাটবে। কারণ কষ্ট করে কাচাকুচি করার পর যদি একটু শুকোতে না দেওয়া যায়, জামা কাপড় যদি না মেলা যায়, তাহলে যে মনের মধ্যে কি ভারী কষ্ট হয় তা যে কাচে সেই একমাত্র বোঝে। এদিকে ঘরটা মুছে তারপরে ওই রান্নাঘরে হালকা পাতলা একটু মোছামুছির কাজ বাকি রয়েছে, অনেকটাই হয়ে গিয়েছে, বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে। ওই টাইলসটা একটু মোছা বাকি রয়েছে, আর গ্যাসের যে তোমার ওভেনটা রয়েছে ওভেনটা একটু মোছা বাকি রয়েছে, সার্ফ দিয়ে রেখে দিয়ে এসেছি বুঝেছো, আর কিছুটা মুছলেই হয়ে যাবে। ঘর মুছিয়ে তারপরে রান্নাঘরে টাইলস ওভেন সব কিছু মোছামুছি করে তারপরে যেন প্রায় 15-20 মিনিট মতো বসেছিলাম। তারপরে ওনারা দেখলাম ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেল, এই ফাঁকে এসে এখন এইগুলো মেলতে এসেছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিতে এসেছি। আসলে কি বলো তো, ভেবেছিলাম কি চাদরটা না ছাদে মেলবো না, কিন্তু তারপর দেখলাম যে না মেললে না তাহলে আবার ওই গন্ধ হয়ে যায় ভিজে জামা কাপড় রেখে দিলে, ওই জন্য না ভাবলাম থাক মেলে দেই। কারণ ওনারা আমি যেই দিকটায় মেলবো তার উল্টো দিকে কাটাকুটি করছে, তো ওই দিক দিয়েই দেখছি ধুলোগুলো না বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম না থাক মেলে দেই। আর ওনাদেরকে বললাম যে দাদা আপনাদের আর কতক্ষণ কাজ বাকি আছে, তো ওনারা বললো আর বেশিক্ষণ নেই, খেয়ে দিয়ে উঠে নাকি ওনারা আর আধ ঘন্টা মতো কাজ করে চলে যাবে। আসলে সাদা তো ওই জন্যই এত চিন্তা হচ্ছে, না হলে এত চিন্তা হতো না। আচ্ছা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছো তাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী দিনের ভিডিওটি তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগায়। আর তাছাড়াও তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখার সাথে সাথে আমার বলার অপেক্ষায় না থেকে একটা করে লাইক দাও, কমেন্ট করো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সর্বদা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই জানাই। যাই হোক, এদিকে স্নানে যাওয়ার আগেই আলমারি খুলে বসে পড়েছি যে কোন বেডশিটটা আজকে খাটে পাতবো। আর জানো বাড়ি থেকে না অনেকগুলো বেডশিট আনা হয়নি, আমার অবশ্য 2-3টে বেডশিট কেনাও দরকার, এই বছর বেডশিট কেনা হয়নি। দেখি খুব তাড়াতাড়ি ভাবছি 2টো বেডশিট নেব। আপাতত
আপাতত ভাবছি এই বেডশিটটাই পাতবো, কারণ একটু রং জ্বলে গিয়েছে, কিন্তু কি করব, ওদিকে ওনারা যা কাজকর্ম করছে ভীষণ ধুলোবালি উঠছে তো, আর সাদা বেডশিট পাতবো না। আর এদিকে না রান্নাঘরটা একদম টিপটাপ করে নিয়েছি পরিষ্কার করে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এটা রয়েছে ভাত। আজকে ভ্লগটা যেন অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো ওই জন্য আর বেশি বড় করব না। এই দেখো, এইটা হচ্ছে বেগুনের চচ্চড়ি, কি দারুণ দেখতে লাগছে না, মনে হচ্ছে খেতেও ভালো হয়েছে। আর এই যে এটা হচ্ছে কাঁচকলা আলুর তরকারি, আর একটুখানি চাটনি রয়েছে, কালকে তো খাওয়া হয়নি চাটনিটা, ভুলে গিয়েছিলাম, ফ্রিজে ছিল তো, তো এই চাটনিটা নামিয়ে নিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, আর রাত্রিবেলা রুটি করে নেব। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।